আল্লাহ তাআলা আমাদের পথকে, আমাদের আখিরাতকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন মৌসুম এবং বিভিন্ন এমন কিছু আমল দিয়েছেন, এমন কিছু ছোট ছোট আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই ছোট্ট ছোট্ট আমলগুলো করার কারণে অনেক বেশি আমল করার সওয়াব হয়। মুসা আলাইহিস সালামের জামানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এবং হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মানুষের হায়াত ছিল দীর্ঘ। এক একজন 100 বছর, 150 বছর এবং আরো বেশি পরিমাণ হায়াত পেত। হায়াত বেশি পেলে, ওমর বেশি পেলে, জীবনের সময় বেশি পেলে তারা ইবাদত বন্দেগীও করার সুযোগ পাইতো বেশি। এই জন্য আর আমাদের জামানায় উম্মতে মুহাম্মাদি শেষ জামানার মানুষ হায়াত পাবে অল্প, গড়ে 60-70 বছর, 65 বছর হায়াত পাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পূর্ববর্তী পুরুষরা তো অনেক বছর হায়াত পাইতো, এত বেশি ইবাদত বন্দেগী করত, আমরা এই ছোট্ট হায়াত দিয়ে কিভাবে তাদের সমপরিমাণ ইবাদত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার পেয়ারা সাহাবী, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু আমল দান করেছে যে আমলগুলো করলে এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদত চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। শবে কদর অন্যান্য উম্মতদেরকে আল্লাহ তাআলা দেন নাই, একমাত্র উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। এই শবে কদরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা লাইলাতুল কদর যদি কোনো বান্দা ইবাদতের মধ্যে কাটাইতে পারে তাহলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও বেশি সময় সে তার ইবাদতের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পথকে সুগম করার জন্য, জান্নাতে আমাদের মাকামকে উঁচু করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমী ইবাদত দান করেছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলার গণনা অনুযায়ী আসমান জমিন সৃষ্টি করার দিন থেকে নিয়ে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনা অনুযায়ী মাস সমূহের সংখ্যা হলো 12টি। 12টি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন রয়েছে যেই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে অনেক বেশি সম্মানিত। 4টি মাস, 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক বেশি সম্মানিত। তো এই 4টি মাস যে আল্লাহর কাছে সম্মানিত, এই 4টি মাস আমাদের কিভাবে অতিবাহিত করতে হবে? হেলায় খেলায় আগের মতোই কাটিয়ে দিব, নাকি এই 4টি মাসে বিশেষ কিছু আমল রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সেই মাস 4টি কি মাস? আল্লাহর হাবিব বলেন, আস-সানাতু 12 শাহরান, মাস হলো 12টি। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্য থেকে 4টি হলো সম্মানিত মাস। সেই সম্মানিত মাসগুলো কি কি? আল্লাহর হাবিব বলেন, সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস হলো ধারাবাহিক ভাবে আসে। 1 নাম্বার হলো যুলকাদাতি, 2 নাম্বার হলো যুলহিজ্জাতি, 3 নাম্বার হলো আল মুহাররম। 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার হলো মুহাররম, আর 4 নাম্বার হলো রজব ও মুদর, সম্মানিত মাস রজব মাস। তাহলে মাস কয়টা ভাই? এই 4টা মাস হলো সম্মানিত। কি কি বললাম? 1 নাম্বার জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার হলো মুহাররম এবং 4 নাম্বার হলো রজব। এবার আসেন সর্বপ্রথম কোন মাসটা আসে? সম্মানিত মাসের দিক থেকে সর্বপ্রথম আসতেছে হলো রজব। যে রজব মাসের আজকে 5 তারিখ, এই রজব মাস শুরু হয়ে গিয়েছে।
এই রজব মাস পাওয়ার পরেও আমরা কি আগের মাসগুলোর মতো আগে যেইভাবে চলেছি এখনো সেইভাবেই চলবো, নাকি আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনা দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 4টা মাসকে সম্মানিত করলেন, এই সম্মানিত করার পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি আমি আগেই বলেছি। কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানুষকে, উম্মতে মুহাম্মাদীকে অল্প সময়ের হায়াত দিয়ে, অল্প সময়ের জিন্দেগি দিয়ে আগের যুগের অনেক বেশি হায়াত প্রাপ্ত মানুষের সমপরিমাণ মর্যাদা জান্নাতে দেওয়ার জন্য এবং জান্নাতের পথকে সহজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদতের মৌসুমগুলো দান করেছে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য এই 4টি মাসের মধ্যে আগের মতো হেলাই খেলাই সময় নষ্ট করলে চলবে না ভাইরা আমার। মক্কার মুশরিকরা পর্যন্ত এই 4টি মাসকে খুব বেশি গুরুত্ব দিত। ইতিহাসের কিতাবে পাওয়া যায় মক্কার মধ্যে ইসলামের শুরুর জামানা থেকে নিয়ে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন, এবং সোনালী যুগ, খেলাফায়ে রাশেদার যুগ, তাদের পরে তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, এই সবগুলা যুগের মধ্যে মক্কার মধ্যে শুধুমাত্র কাফের মুশরিক এবং ইসলাম মুসলিমের সাথে যুদ্ধ বিদ্রোহ হইত। ঐতিহাসিক বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, কাইনুকার যুদ্ধ, খাইবার যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই বড় বড় যত যুদ্ধ রয়েছে এই যুদ্ধগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সংগঠিত হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে এই আল্লাহ পাক রব্বুল আলামিন মাস সমূহের মধ্যে যে 4টি মাস সম্মানিত করেছেন, এই সম্মানিত 4টি মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। যুদ্ধ করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া লাগবে না। কাফের মুশরিকদের সাথে কোনো ধরনের যুদ্ধ নাই। কাফের মুশরিকরা পর্যন্ত এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নীতিটা, কোরআনের এই বিধানটা খুব ভালোভাবে মেনে নিল। সুবহানাল্লাহ। তারাও এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিদ্রোহ থেকে তারা নিজেরাও মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। রজব মাস আসলেই সকল যুদ্ধ বিদ্রোহ বন্ধ, এবং তখন স্বাধীনভাবে সবাই চলাফেরা করতে পারত। দুশমনের যেই দেশ বা দুশমনদের, কাফের মুশরিকদের যে আয়তন, সেই আয়তনের মধ্যে মুসলমানরাও যেতে পারত এবং তারাও মুসলমানদের বাজারে এসে ব্যবসা বাণিজ্য করতে পারত। মোট কথা এই 4টা মাসের মধ্যে কোনো ধরনের যুদ্ধ বিদ্রোহ, ফিতনা ফাসাদ, খারাপ কাজ সবকিছু থেকে তারা বিরত থাকতো। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা মাসকে সম্মানিত করেছে এই কারণে। এবার তাহলে তারা যদি এত সম্মানিত মনে করে থাকে এই 4টা মাসকে, আমাদের কি এই 4টা মাসকে সম্মান দেওয়া উচিত না? অবশ্যই আমাদেরও পরিবর্তন হওয়া দরকার। এই রজব মাস থেকেই, রজব মাসে কি আমল করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা মাস ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতেন। সারা বছর আল্লাহর হাবিবের একটা অভ্যাস ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো পরিপূর্ণ রাত কখনো ঘুমের মধ্যে কাটিয়ে দিতেন না। এই জন্যই হাসরের কঠিন ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় অবনীত হয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নারত অবস্থায় শুধু ইয়া উম্মতি বলে কান্না করতে থাকবেন, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলবেন, ওগো আমার প্রিয় রাসূল, ওগো আমার প্রিয় নবী, দুনিয়ার জমিনে তো আপনি একটা রাত্র ঠিকমতো ঘুমাতেন না। দুনিয়ার রাত্রিগুলোতে প্রত্যেকটা রাত্রে আপনি জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করতেন, আর আমি আল্লাহর দরবারে শুধু 2টা হাত উঠায়া 2টা চোখের পানিতে দাড়ি মোবারক ভিজায় ফেলতেন। আজকেও আপনি কেন এই হাসরের ময়দানে কান্না করতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনায় দিতেন, সারা জিন্দেগি আপনি ইবাদত বন্দেগী করেছেন, আজকে হাসরের ময়দানে আপনার ইবাদত বন্দেগী করা লাগবে না। আমি কাউকে কিছু দান না করলেও আপনার জন্য বিশেষ অফার আমি আল্লাহ দিয়ে দিলাম। এই হাসরের ময়দানে আপনি নবী মুহাম্মদ, আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ সব কিছু আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল ছাড়া হাসরের ময়দানে কারো কোনো কথা বলার শক্তি সামর্থ্য পর্যন্ত থাকবে না, কথা বলার সাহস পর্যন্ত পাবে না। আদম আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন,
প্রত্যেকেই নিজেদের টেনশনে থাকবেন, ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ আমার যেন কি অবস্থা হয়, আমার বিচার কার্য কি হয়, আমার ফলাফল কি হয়, জান্নাত হয় নাকি জাহান্নাম হয়, এই চিন্তায় বিভোর। কিন্তু আমার আপনার পিয়ারা রাসূল, আমার আপনার মহব্বতের দুজাহানের সর্দার সেই দিনও আমাদেরকে বলবেন না, সেই দিনও আমাদেরকে বলবেন না। নবীরা কখনো মৃত্যুবরণ করেন না, নবীরা ইন্তেকাল করে এক স্থান থেকে অন্য স্থানে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন নাই, তিনি এখনো পর্যন্ত তার রওজায়ে আতহারের মধ্যে জীবিত অবস্থায় আছেন। এটাই হলো আহলে সুন্নাত এবং জামায়াতের আকীদা। আমাদের বিশ্বাস এটাই, এবং কোরআন হাদিস থেকে এটাই পাওয়া যায়, নবীরা কি করেন না, মৃত্যুবরণ করেন না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে জীবিত রাখেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে আতহারের মধ্যে এখনো জীবিত অবস্থায় আছেন। এখনো যদি আপনি রওজায়ে আতহারের সামনে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কানে শ্রবণ করতে পারেন, সুবহানাল্লাহ। এবং ওই উম্মত গুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করে রাখেন যে যারা আমার রওজায়ে আতহারে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে তার কাছে কাছে রাখবেন, সুবহানাল্লাহ। এই জন্য যাদের শক্তি সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, আপনারা অবশ্যই উমরা করবেন, প্রতি বছর অবশ্যই হজ করবেন, জীবনে একবার হলেও একবার গিয়ে দেখবেন কি শান্তি সেই জায়গাটাতে। আল্লাহর ঘরের জায়গায়, আল্লাহ রাসূলের রওজার জায়গায় কি পরিমাণ শান্তি, দুনিয়ার টাকা পয়সার কোনো মূল্য সেই জায়গার সাথে কখনো তুলনা হয় না। এজন্য একবার যারা গিয়েছে তাদের অন্তরের তামান্না আল্লাহ আমাকে যেন বারবার নিয়ে আসে, এই তামান্না প্রত্যেকটা মুমিন মুসলমানের হৃদয়ের মধ্যে থাকে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য গাইডলাইন দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল নিজেও বলেছেন যে এই 4টি মাস হলো সম্মানিত মাস, এই 4টি মাসের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, মারা মারি, কাটাকাটি, কোনাকুনি, রাহজানি, টাউডারি, বাটপারি, মানুষকে ওজনে কম দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে প্রতারণা করা, এই সব কিছু থেকে তোমরা বিরত হয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাতে তোমাদের মাকামকে উঁচু করার জন্য তোমরা ইবাদতের মধ্যে লেগে যাও। এই জন্য এই রজব মাস শুরু হয়ে গিয়েছে, আজকে রজবের 5 তারিখ। রজব মাস আমাদের যেন এমন না হয় যে রজব চলে গেল, রজবের পরে শাবান আসতেছে, শাবান চলে গেল, হতভাগা বান্দা আমাদের জন্য এমন না হয় যে শাবান চলে যাওয়ার পরে রমজানও আমাদের থেকে চলে গেল, কিন্তু আমাদের নিজেদের জীবনের কোনো পরিবর্তন আনতে পারলাম না, নিজেদের জীবনের আমালের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারলাম না। আমি হতভাগা আগে যেমন ছিলাম এখনো এমনই রয়ে গিয়েছি, এমন যেন আমাদের না হয়। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের নফসানিয়াতের প্রতি, শয়তানের দিক নির্দেশনার প্রতি আমাদেরকে পরিচালনা করার জন্য শতভাগ চেষ্টা সে চালাইতেছে। কারণ সে হাশরের ময়দানে না, সে সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল যে আল্লাহ আমি তোমার সকল বান্দাদেরকে জাহান্নামী বানাবো, নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছিলেন, শয়তান তুমি যতই ওয়াসওয়াসা দাও, তুমি যতই ওয়াসওয়াসা দিয়ে আমার বান্দাদেরকে আমি আল্লাহর থেকে যতই ফিরায় রাখো না কেন, যখন বান্দার হৃদয়ের মধ্যে বুঝ চলে আসবে, যখন বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা যখন বান্দার অন্তরের মধ্যে ঢুকবে, এবং তখন যদি আমার বান্দা আমার কাছে তওবা করে, আমার পথে ফেরত এসে, আমার দিকে ফেরত এসে খাঁটি দিলে তওবা করে, তখন আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে সেই বান্দাকে আখিরাতে আমি জান্নাত দান করব। তুমি কি করবা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকটা বান্দাকে জান্নাত দান করতে পারেন, এতে শয়তানের কোনো কিছু করার নাই, বা আল্লাহ তাআলার কোনো ক্ষতিও হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ হইতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার ওই সমস্ত বান্দারা যারা জীবনের একটা সময় পর্যন্ত, জীবনের একটা বিরাট সময় পর্যন্ত আমি আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনার কাজ করেছে, গুনার কাজ করে নিজেদের নফসের উপর জুলুম করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন
তারা যেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হয়। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর রহমত অনেক বেশি প্রশস্ত, আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই। আমি আল্লাহ চাইলে আমার বান্দাদেরকে যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় পাপী তাপী হোক না কেন, আমি আল্লাহ চাইলে একটা আমলের বিনিময়ে, আমি আল্লাহর দৃষ্টিতে একটা পছন্দনীয় কাজের মাধ্যমে আমি আল্লাহ সেই বান্দাকে নিষ্পাপ মাসুম বানায় দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকটা বান্দাকে জীবনের একটা মুহূর্তে এমন কিছু হেদায়েতের বাণী, এমন কিছু হেদায়েতের কাজ সেই বান্দার মাধ্যমে করায় নিবেন, যে একটা কাজের মাধ্যমে আল্লাহই তৌফিক দিবেন, আবার আল্লাহ সেই কাজটার মাধ্যমে আমি আপনাকে সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা সেই কাজটার ওসিলায় আমি আপনাকে মাফ করে দিবে। এটা হলো আল্লাহ তাআলার দয়া। আল্লাহ নিজেই ভালো কাজ করার তৌফিক দিবেন, আবার নিজেই সেই ভালো কাজটার ওসিলায় আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে আমাদেরকে মাফ করে দিবেন। তো এই যে 4টি মাস, সম্মানিত মাস আসতেছে আমাদের এখানে, শুরু হয়ে গিয়েছে রজব মাস, রজবের পরে শাবান মাস আসবে, শাবানের পরে তো বরকতপূর্ণ মাস রমজানুল মুবারক। যেই রমজানুল মুবারকের প্রত্যেকটা ইবাদতকে একটা ছোট্ট নফল ইবাদত যদি কোনো বান্দা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফল ইবাদতটাকে ফরজের সমতুল্য সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আপনি যদি 70,000 নফল ইবাদত করেন, কত হাজার? 70,000 নফল নামাজ পড়েছেন, সারা রাত ইবাদত বন্দি করে কাটিয়ে দিয়েছেন নফল নামাজ, ওই 70 সারা রাতের নফল নামাজ বা 70,000 রাকাত নামাজ তুলনা করলে একটা ফরজের সমতুল্য হবে না। একটা ফরজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ, অথচ আজকে আমরা ফরজ বিধানগুলোর ব্যাপারে এত বেশি উদাসীন হয়ে গিয়েছি, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে এত বেশি উদাসীন হয়ে গিয়েছি, আমাদের কাছে মনে হইতেছে আরে নামাজ পড়লেই কি না পড়লেই কি। আরে বাবা, আপনি তো মুসলমান, আপনি তো এটা বিশ্বাস করেন যে আমার আল্লাহ রয়েছে, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমি কোনো মূর্তি পূজক না, আমি আগুনের পূজা করি না, আমি মাছের পূজা করি না, আমি গাছের পূজা করি না, আমি পাথরের পূজা করি না, তাহলে ওই আল্লাহর যে ফরজ বিধান, আল্লাহ বলেছে বান্দা তুমি যেটা খুশি সেটা করো, নামাজ ছাইরো না। নামাজ শেষ করে তুমি একটা কাজ করো, সেই কাজকে আমি তোমার সওয়াবের মধ্যে গণ্য করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নামাজ যখন শেষ হয়ে যাবে, জমিনের মধ্যে ছড়ায় ছিটিয়ে পড়ো এবং জমিনের মধ্যে আমি আল্লাহর ফজল করম তালাশ করতে থাকো। যেই কাজটাই করবা আমি আল্লাহ সেই কাজটাকে তোমার জিন্দেগির সওয়াবের মধ্যে গণ্য করে দিব। আজকে আমরা এই নামাজের ব্যাপারে কত উদাসীন। এই শীতের মৌসুমে ফজরের সময় কষ্ট করে যারা কম্বলের নিচ থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, সেই ওযু রেখে মসজিদের মধ্যে এসে সুন্নাত নামাজ ফজরের এবং ফরজ 2 রাকাত নামাজ যারা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কখনো হাসরের ময়দানে আযাব দিবেন না এবং জাহান্নামের শাস্তি দিবেন না, বরং আল্লাহ তাআলা এই ফজরের ওসিলায় তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। আজকে আমরা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো এই যে বরকতপূর্ণ মাস শুরু হয়েছে রজব মাস, এই রজব মাসে আমরা কি আমল করব, এই আমলের ব্যাপারে সামনের জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। তবে আজকে ছোট্ট একটা আমলের কথা বলে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস যখনই শুরু হয়ে যেতেন তখন একটা দোয়া খুব বেশি বেশি পাঠ করতেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান। আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান। দোয়াটার অর্থ হলো হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন এবং আমাকে রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দান করেন। এই দোয়াটা খুব বেশি বেশি পাঠ করবেন। যারা আরবিটা পারেন না, আরবিটা মাদ্রাসার তলাবারদের থেকে, হুজুরদের থেকে, ইমাম সাহেবের কাছ থেকে মুখস্থ করে নেবেন। না পারলে বাংলাটা পড়তে পারবেন তো সবাই। আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন, এটা বলতে পারবেন না? এই দোয়াটা খুব বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাস শাবান মাসের মধ্যে বরকত দান করুক এবং রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দেখ। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।